ওঠো, মুখ ধুবা, মুখ ধুতে হবে না, দাঁত মাজতে হবে না। এই যে ওই নিয়ে এবার চললো, দাঁত মাজতে হবে না, কিছু দেওয়া হবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। মোয়া খাবি তো, দাঁতে পোকা হয় না, দাঁত মাজ, দাঁতে পোকা দেখেছিস না, দাঁতে পোকা হয়ে যাবে কিন্তু পরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে 19শে সেপ্টেম্বর, এখন বাজছে সকাল 8টা। বাপি মাম সকাল সকাল চলে এসেছে। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে বাপিরা 19 তারিখে আসছে। সৌম্য শিয়ালদায় চলে গেছিল সকাল 6টার সময়, তারপরে বাপিদের নিয়ে 7:30টায় বাড়ি চলে এসেছে। কুট্টুস এতক্ষণ ঘুমোচ্ছিল, এইমাত্র চোখ খুলেছে, খুলেই দেখছে ওর ঠাম্মি সামনে দাঁড়িয়ে আছে। তো এখন ঠাম্মির সাথে কথা বলছে। আমি কালকেই ওকে বলেছিলাম যে আজকে দাদাই ঠাম্মি আসবে। 5 মাস পর কুট্টুসের সাথে ওর দাদু ঠাকুমার আজকে দেখা হচ্ছে। চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। দেখাচ্ছে আবার ঠাম্মি কি দিয়েছে, মোয়া দিয়েছে, খাও। লাস্ট আজকে একটু ঘুরে আসি, আর যেতে পারবো না। বললাম আজকেই একটু লাস্ট ঘুরে আসি। বাপি মাম এলো, বললাম চলো নিচের ফ্ল্যাটটা থেকে ঘুরে আসবে। কালকেই আমাদের এই ফ্ল্যাটে রেজিস্ট্রেশন আছে, আর তো এই ফ্ল্যাটে আসতে পারবো না। কালকে আমাদের এই ফ্ল্যাটে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরেই আমরা চাবিটা হ্যান্ড ওভার করে দেবো ওদের, তাই এই ফ্ল্যাটে আমরা আর আসতে পারবো না। মামকে আর বাপিকে তাই জন্যই বললাম যে চলো আমরা নিচের ফ্ল্যাট থেকে একবার ঘুরে আসি। এটা নোংরা বাবা, এগুলো সব নোংরা। সৌম্য আজকে ব্রেকফাস্টে ইডলি নিয়ে এসেছিল, তো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। চলো আমি ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করেই চলে এসেছি রান্নার দিকে, রান্না করবো। আর আজকে একটু রান্নার চাপ আছে বলেই সৌম্য বলেছিল যে তোমাকে আর ব্রেকফাস্টে ঝামেলা করতে হবে না, আমি ব্রেকফাস্ট বাইরে থেকে নিয়ে আসবো। আর এখানে দেখো কুট্টুস দাদাই আর ঠাম্মির সাথে বেশ বসে গল্প করছে। আগে বাপিদের কাছে ও বেশিক্ষণ থাকতেই চাইতো না, যেহেতু অনেকদিন পর পর দেখা হয়। তো এখন যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, সেই ব্যাপারগুলো দেখছি অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখে বেশ ভালো লাগছিল। আগে মা আমার বাপির কাছে একদমই যেতে চাইতো না বলে খুব খারাপ লাগতো। মামা কই, তুমি দেখাও। হ্যাঁ, আমি চাঁদ মামাতে হাত দেবো। চাঁদ মামাতে হাত দেবে, হাত দাও। ঠাম্মি চলো তো আমার বাড়িতে। ঠাম্মিকে নিয়ে যাবে, পিপি নিয়ে যাবে ঠাম্মিকে। কার কার ঠাম্মি তাহলে, কার ঠাম্মি? নাম দেখাও তো দেখি, কোথায় নাম লেখা? কোথায়? ওই যে দেখা ওখানে। এখন সন্ধ্যে 7টা বাজছে, আর বাপি বাইরে হাঁটতে গেছিল। আসার সময় দেখি কুট্টুসের জন্য আন্দাজে এই জুতোটা কিনে নিয়ে এসেছে। মাপ তো জানে না অতটা, বলেছে যে একদম ছোট সাইজটা দিতে, এইটাই দিয়েছে। বাপি নিয়ে চলে এসেছে। বাড়িতে আনার পর পরিয়ে দেখলাম একটু বড় হচ্ছে। বাপি বলছে যে এটাই একদম সব থেকে ছোট সাইজ ছিল, এটার থেকে ছোট আর ছিল না। তো আমি বললাম যে ঠিক আছে, আর চেঞ্জ করতে হবে না, রেখে দাও, আস্তে আস্তে তো ওর পা বড়ই হচ্ছে, কিছুদিন এখন পরতে না পারলেও কয়েকদিন পরে পরবে, 2-3 মাস পরে হয়তো জুতোটা একদম ঠিকঠাকই হবে। এখন যেহেতু বড় হয়েছে ওই জন্য কুট্টুস পরে হাঁটতেই পারছে না, পা ঘষে ঘষে এমন ভাবে যাচ্ছে, আমরা সবাই হেসে মরছি। পছন্দ হয়েছে?
চলছে দেখো না, তুলে আসছে বাইরে থেকে। আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং। এখন সকাল 10টা মতন বাজছে আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আলিপুর রেজিস্ট্রি অফিস, সেখানেই আমাদের পুরনো ফ্ল্যাটটার রেজিস্ট্রেশন হবে। আর আজকে সকাল থেকে প্রচণ্ড গরম, এত রোদ, পুরো বাইরে তাকানো যাচ্ছিল না। তো একবার ভাবলাম যে কুট্টুসকে নিয়ে আর আসবো না। সৌম্য বলল যে আমাদের লাগবে, আমাকে লাগবে, বাপিকেও লাগবে, আমাকেও লাগবে, উইটনেস হিসেবে একটা সই লাগবে। আর তার সাথে সৌম্য বললো আজকে যেহেতু চাবিটা হ্যান্ড ওভার করবো, তুমি চাবিটা হ্যান্ড ওভার করো। তো আমি চাইছিলাম না, বলছিলাম যে না, মন খারাপ লাগবে, না তুমিই করবে। এই যে দেখো, চাবিটা হ্যান্ড ওভার করে দিলাম আজকেই। আমরা এসেছিলাম সকাল 10:30টায়, এখন বাজছে দুপুর 2টো। তো এতক্ষণ প্রচণ্ড কষ্ট হচ্ছিল, এত গরম হচ্ছিল। এখানে তো এসি টেসি কিছু নেই, আমরা বসেছিলাম এতক্ষণ, কুট্টুসও বিরক্ত করছিল। তো আমাদের কাজ হয়ে গেছে, চলো এবার ফিরবো। ফেরার পথে আমরা একবারে লাঞ্চ করে তারপরে বাড়ি ফিরবো, যেহেতু একদম সকাল সকাল বেরিয়ে গেছি। সৌম্য বলেছিল যে রান্না করার দরকার নেই, আমরা লাঞ্চ করে তারপরে বাড়ি ফিরবো। ভাই ফেলছিস কেন? খাও অল্প। মিষ্টি হয়নি? না খেতে খেতে ওর ইয়ে হয়ে যাচ্ছে, সকাল থেকে ওইটুকু খাওয়ার কি হয়? প্রচণ্ড গরম হচ্ছিল বলে একটু হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে যেহেতু এসিতে এসে বসলাম, তখন যেন মনে হচ্ছিল উফ বাপরে, বাঁচলাম, শান্তি পেলাম। তো কুট্টুসের জন্য একটু সুজি করে নিয়ে এসেছিলাম। সকালবেলা অল্প একটু সিদ্ধ ভাত খেয়েছিল, আর কিছুই খায়নি, কিন্তু দেখলাম সুজিটা খেতে চাইলো না। আর এখানে ভাত, ডাল, তরকারি সবই ছিল, কিন্তু কুট্টুস কিছুই খেলো না, খেতে চাইলো না। তো এখন দুপুর 2:30 মতন বাজছে, চলো লাঞ্চ করে নিই, তারপরে বাড়ি ফিরে রেস্ট নেব। এখন রাত 8টা বাজছে আর ঘর পুরো ফাঁকা। বাপি আর মাম একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছে, মামের দাঁতের গোড়াটা একটু ফুলেছে, বললো ওষুধ নিয়ে আসি। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, পুরো পাগল হয়ে যাচ্ছি। তার মধ্যে তো তোমাদের বলেছি এখানে এসির পয়েন্ট করা নেই, যার জন্য আমরা এসিটা লাগাতে পারিনি। তাছাড়া এসিটাও আমাদের খারাপ হয়ে গেছে। তো 2 দিন ধরে রাত্রে ঘুমোতে পারছি না, এত গরম। প্রথম যেদিন এলাম দেখলাম 2 দিন প্রচুর হাওয়া দিচ্ছিল, 2 দিন ধরে আবার হাওয়া নেই। তো সৌম আজকে বললো যে না, সত্যি থাকা যাচ্ছে না, স্ট্যান্ড ফ্যান নিয়ে আসি। আমাদের স্ট্যান্ড ফ্যান আগে ছিল না। তো বলছে যে নতুন জায়গায় গেলেও লাগবে, আর এখানে তো লাগবেই। ওই জন্য গেছে। কুট্টুস ঘুম থেকে উঠলো 6:30টায়, উঠের থেকে ঘ্যান 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 দুধ বানিয়ে দিলাম, খেলো। পিডিয়াশিওর দিয়ে খেয়ে সৌম্যর সাথে গেছে ফ্যান কিনতে। আর বাপি মামকে চা করে দিয়েছিলাম 6টার সময়, তখন চা খেতে ইচ্ছা করছিল না, যেহেতু দেরি করে লাঞ্চ করেছিলাম। এখন এই যে চা বানালাম, সৌম্যকে বললাম চা খেয়ে যাও, ও বললো না এত গরমে আমি আর চা খাবো না। একটু রান্না করব অল্প করে, কারণ আজকে তো রান্না করিনি, আমরা দুপুরবেলা বাইরে লাঞ্চ করেছি। সবাই বলছে যে বেশি কিছু করতে হবে না, ওই ডাল করব, মাছ ভাজা করব, আর একটু আলু চোখা করব, ভাত করব, ব্যাস। তোমার ছেলে আসেনি এগুলো? ফ্যান কিনছে? অতগুলো পেয়ে এনেছো? থাকলে পেকে যায়, দুটো দুটো। এই যে খারাপ হচ্ছে। ওই প্লাস্টিকটা মনে হয় হচ্ছে। এই যে সৌম্য দেখো ফ্যান নিয়ে চলে এসেছে। আনার পরে দেখলাম অনেক বড় ফ্যান, মানে ব্লেডগুলো অনেক বড় বড়, আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, একে দিলেই অনেকটা হাওয়া হচ্ছে। তো সৌম্যকে বলছিলাম যে কাছে চালিয়ে কুট্টুসকে নিয়ে শোয়া যাবে না, তাহলে ঠান্ডা লেগে যেতে পারে, এটা অনেকটা দূরে রেখে তারপরে শুতে হবে। চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।